يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما দুনিয়ার সমস্ত কাজ কারবার থেকে ফরাগাত করে আল্লাহর একটি ফরজ হুকুম আদায় করার জন্য মানবভাবে আমাদেরকে আনিয়েছেন এবং তার সাথে সাথে মহান স্রষ্টা মহান রব্বুল আলামিন তার ভবিষ্যবাণী শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে পাঠিয়েছেন। সেই কোরআন থেকে কয়েকটা আয়াত এবং তাওরাত পড়ার ঘোষণা এবং শেষ নবীর প্রতি আমাদের দরুদ পড়ার সুযোগ করে দিলেন। এর জন্য আমরা প্রত্যেকেই আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এই লাস্টে যে আমরা আলহামদুলিল্লাহ বললাম, এই আলহামদুলিল্লাহ বলার মধ্যে দুটো প্রশ্নের জবাব আমরা দিয়েছি। নাম্বার 1, যে আল্লাহর শুকরিয়া যে আমরা আদায় করলাম, আল্লাহর শুকরিয়া যে আমরা আদায় করলাম, এই শুকরিয়া আদায় করলে আল্লাহ আমাদের নিয়ামত আমাদেরকে বাড়িয়ে দেন। দ্বিতীয় নাম্বার হলো যে আমাদের শরীরের মধ্যে সবথেকে একটি বড় নিয়ামত আছে, যেটাকে ব্যবহার করে আমাদের শরীর থেকে কয়েক লক্ষ ভাইরাস দূর হয়ে যায়। সেটা যদি না হয় অনেক আমাদের প্রবলেম বা অসুবিধা হয়। সেটা কি বলেন দেখি? হাসি যদি হয় শরীর থেকে কয়েক লক্ষ ভাইরাস দূর হয়ে যায়। এই হাসি হওয়া নিয়ে অনেক গবেষকরা তারা গবেষণা করে দেখলেন যে হাসির পরে যে ব্যক্তি আলহামদুলিল্লাহ পড়ে আল্লাহর শুকরিয়া আদায় করে, এটা শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ ও সমস্ত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তারা বলতেন কেন? স্পেশালি তারা চিন্তা করে গবেষকরা তারা গবেষণা করে শুরু হাসিনি, তারা হাসিটাকে রিসার্চ করে দেখলো যে একবার যদি হাসি যদি হয় কয়েক লক্ষ ভাইরাস নিজের শরীর থেকে বার হয়। যিনি এটা রিসার্চ করে দেখলেন, তাকে দেখার পরে তিনি অন্য ধর্মপন্থী ছিলেন, তিনি ইমান এনে মুসলমান হয়ে গেলেন। যে প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সমস্ত কাজগুলো করেছেন বা বলে গিয়েছেন, যদি তার মধ্যে যদি পূর্ণ বিশ্বাস রেখে যদি আমরা জীবনযাপন যদি করি, তাহলে আমাদের শরীরে কোনো রকমের রোগ ব্যাধি দেখা দেবে না। কিন্তু আমরা পূর্ণকে তার সুন্নতকে আমরা মানতে পারি। আজকে আমরা এসেছি এখানে, উদ্দেশ্য হলো আমাদের একটাই, যে আমরা ইমানদার, আমাদের উপরে জুমার নামাজ ফরজ আছে, তাই না ভাই? আমরা যদি জুমার নামাজ যদি পড়ি, মহান স্রষ্টার একটি ফরজকে আমরা আদায় করব। মহান স্রষ্টা হয়তো এই নামাজের বদৌলতে তিনি আমাদের উপরে অনেক খুশি হতে পারেন। ইসলাম সবসময় বলেছেন যে তোমরা যে আমল যেটা করবে সেটা শুদ্ধভাবে করার চেষ্টা করবে, চিন্তা ভাবনা নিয়ে করবে। যে চিন্তা ভাবনাটা নিয়ে যে আমলটা করবে
যদি আমার টাকা যদি শুদ্ধ যদি হয় তাহলে 1 থেকে নিয়ে 100 এর উপর পর্যন্ত একটা আমাদের সব তোমাদের আমল নামা দেওয়া হয়। প্রত্যেকটা জিনিস গবেষণা করলে, যারা কোনো জিনিস নিয়ে গবেষণা করে তাদের মূল্য বেশি না যারা খাটে তাদের চেয়ে মূল্য বেশি? ওই যারা যে জিনিস নিয়ে গবেষণা করে তাদের মূল্য বেশি না যারা সেই জিনিস নিয়ে খাটে, খাটার মজুরি বেশি? চাষি চাষ করে, তাই না? কিন্তু গবেষণা চিন্তা করে এই মৌসুমে কোন ধান দিলে, কোন সার ইউজ করলে, কোন বিষ মারলে পোকায়, তারা গবেষণা করে বলে দেয়। তাদের কিন্তু শুধু এসি ঠান্ডা ঘরে বসে গবেষণা করছে, তাদের মাইনে ঘন্টা গেলে প্রায় 2000 টাকা। চাষি কিন্তু সে মাঠে খাটে, খাটার পরে সে কিন্তু 8 ঘন্টা ডিউটি করে, 8 ঘন্টা ডিউটি করার পরে সে মাইনে কত পায়? 400 টাকা পায় না? এ হচ্ছে কি 8 ঘন্টা ডিউটি দিলে কিন্তু ঘন্টা অনেক টাকা পেয়ে গেল, আর ও হচ্ছে কি 8 ঘন্টা ডিউটি করে মাত্র পালো 400 টাকা। আমরা প্রতিটা জিনিস যেগুলো করবো সেটা গবেষণা হলো করবো না চাষের মতো খেটে করবো? গবেষণা করে করবেন? আলহামদুলিল্লাহ, ছেলেরা বুঝতে পেরেছ? আপনার প্রিয়তম বন্ধু নিয়ে আপনার ছেলে পরে বলছে। আল্লাহ পাক পবিত্র কোরআনের মধ্যে বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতা'i ওয়াস-সাইফ ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। এই সূরাটার নাম হলো সূরা কুরাইশ। কি নাম দিয়েছেন? কুরাইশ। কুরাইশ শব্দের অর্থ হলো সিং। সমস্ত জিনিসের গরু, ছাগল, পশু পাখি যাদের সিং আছে তাদের মাথার উপরে থেকে সিং কিন্তু নিচে থাকে না। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কোন বংশে এসেছিলেন? বংশের নাম কি? কুরাইশ। তারা কত মর্যাদা? তাদের মর্যাদা অনেক বেশি। অনেক আরো জাতের সাইয়ে ছিল, খান ছিল, পাঠান ছিল, শেখ ছিল, মল্লিক ছিল, কিন্তু কোন জাতিতে নাই, কোন পদ্ধতি এলো না কুরাইশ বংশের। আর সেই কুরাইশ বংশের নামে যে সূরাও নাযিল হয়, সূরা কুরাইশ। এখন আপনারা মল্লিক পড়া পৃথিবীতে মল্লিক হয়ে গেছে, একটা সূরা মল্লিকও নাযিল হয়েছে কি? কিন্তু সূরা মল্লিক একটা নাযিল হয় ভালো হচ্ছে যে আমাদের নামে একটা সূরা আছে, ওদের নামে সেখানে একটা আছে, সেখানের নামে কিন্তু একটা সূরা নেই। আছে মানে দেখেন পবিত্র কোরআনে 114টা আছে, কোন সূরার নাম শেখ আছে দেখেছেন? নেই। তা আল্লাহ সূরা কুরাইশের মধ্যে আবুদু রাব্ব হাযাল বাইত, হে পৃথিবীর মানুষ, তোমরা আমার এই ঘরের দিকে মুখ করে আমার ইবাদত করো। ওয়ালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু', তোমাদের সবথেকে যে জিন্দেগিতে যে জিনিসটা প্রয়োজন, যে নিয়ে তোমরা ব্যস্ততার মধ্যে আছো, অর্থাৎ তোমাদের রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ করে দেব বা দেব। ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আর শত্রুর ভয়ে তোমরা নিরাপদে আমার জমিনে তোমরা বাস করতে পারো। কে বললেন এটা? আল্লাহ বললেন। আচ্ছা, আল্লাহ যে ওয়াদা করে কি ভুল করে? যদি প্রকৃত আমরা সেই ঘরের দিকে মুখ করে যদি নিয়ত করে আল্লাহর ইখলাসের জন্য যদি হুকুমটাকে যদি আদায় করি, তাহলে আল্লাহ তো ওয়াদা করলেন আমাদের রিজিক দেবে, আমাদের শত্রু থেকে ভয় আমাদের কোনো প্রকারের থাকবে না। কিন্তু আজকে আমাদের রিজিকের তাঙ্গি এত কেন? আজকে আমাদের শত্রু থেকে ভয় এত কেন? তাহলে আমরা আল্লাহর সেই ইবাদত কিন্তু করতে পারি না। পারি না বলুন? যদি করতে যদি পারতাম তাহলে কিন্তু আমাদের ভয় কিন্তু মনে থাকতো। থাকতো কি? আমরা বর্তমান জামানায় মনে করি আমরা খুবই চালাক, বলে না ভাই?
বর্তমান জামানায় আমরা প্রতিটা মানুষ আল্লাহ যার যেরকম ব্রেন বুদ্ধি মগজ দিয়েছে সে তাই চিন্তা করে বলে আমার থেকে আর ভালো কেউ নয়। প্রতিটা জিনিস চিন্তা করবেন আপনার চিন্তার বাইরে আছে। নাম্বার 1, এখন হচ্ছে কি আমি যখন আমার কোনো বন্ধু নিয়ে কোনো জায়গায় বেড়াতে যাচ্ছি ভাই, আমার আরেকটা বন্ধুর সঙ্গে দেখা হলো। দেখা হওয়ার পরে বললো ভাই অনেকদিন পরে তোমার সঙ্গে আমার যখন সাক্ষাৎ হয়েছে তা আমার বাড়িতে একটু চলো। বন্ধু যখন বন্ধুর বাড়িতে যখন নিয়ে যায়, ভালো জায়গায় বসতে দেয়, বসতে দেওয়ার পরে তার যেমন সামর্থ্য হয় সে কিন্তু সেই বন্ধুকে নাস্তার ব্যবস্থা করে না ভাই? আপনারা করেন কি? বন্ধু ডেকে চা খাওয়ার ব্যবস্থা করেন না? তো দুই বন্ধু যখন যাচ্ছিল তখন তৃতীয় বন্ধুর কাছে যখন গেলাম, তার বাড়িতে তারপর যখন টিফিন করছি তখন খাটের তলায় দেখছি একটা সুন্দর মাটির হাঁড়ি আছে, তার মধ্যে একটা সুন্দর কাপড় বাঁধা আছে। কি বাঁধা আছে? কাপড় বাঁধা আছে। আমার একটা বন্ধু বলছে জানিস এই হাঁড়ির ভিতরে মনে হচ্ছে মিষ্টি মুখের রসগোল্লা আছে। চিন্তা হবে না? হাঁড়ির নিচে কি আছে? কি আছে বলুন না? রসগোল্লা আছে। আমি বলছি না রে, এই হাঁড়ি কোন বাঁধা আছে? এর ভিতরে হয়তো মিষ্টি মুখের দই আছে। কি আছে? দই আছে। দুজন মিলে চিন্তা করছে, আর বলছে না এর মধ্যে হয়তো অন্য ভালো জিনিস আরো থাকতে পারে। আচ্ছা হাড়ির মধ্যে কি থাকতে পারে? কি থাকবে বলতে পারবেন না? কেউ বলতে পারবে কি হাড়ির মধ্যে কি আছে? মালিক যেটা রেখেছে কিন্তু সেটাই আছে। থাকবে না ভাই? হাড়ির মুখ কিন্তু সুন্দর করে বাঁধা আছে। আমি আর একটা চিন্তা করে নিলাম, আমার বন্ধু আরেকটা চিন্তা করে নিলাম, তার সঙ্গে পাড়ার আরেকটা লোক টিফিন করতে বসেছে, সে একটা চিন্তা ভাবনা নিল যে ভিতরেই আছে। কিন্তু হাড়ির মধ্যে যেটা আছে কোন মালিক সেটা জানে না ভাই? তো আমরা যারা এখানে এসেছি আজকে জুমার নামাজ পড়তে, আমরা কিন্তু আজকে সবাই মাথা টুপি দিয়ে এসেছি। আসলে ভাই একজন লোক আছে যার মাথা টুপি নেই? আছে কি? সবার মাথায় টুপি আছে। এখানে হাড়ির মুখ বাঁধা আছে। এখন আপনাদের হাড়ির মধ্যে কি আছে আমি বলতে পারবো? এতগুলো যে বসে আছে কি আছে বলতে পারবো? কিন্তু মহান স্রষ্টা কিন্তু আল্লাহ তিনি ভালো জানেন যে হাড়ির মধ্যে কি আছে। আপনার ব্রেনে, আপনার মগজে, আপনার অন্তরে, আপনার দিলে কি আছে সে মন সে আল্লাহ রব্বুল আলামিন তিনি আমাকে সৃষ্টি করেছেন, তিনি জানেন। জানেন না ভাই? তিনি জানেন। তো আজকে আমরা জুমার নামাজ পড়তে এসেছি টুপি মাথা দিয়ে। এখন মাতালের মন থাকে কোন দিকে? বোতলের দিকে। থাকে না ভাই? মাতালের মন কোন দিকে থাকে? বোতলের দিকে। শুকুরের নজর কোন দিকে থাকে? ভাগাড়ের দিকে। থাকে না ভাই? আবার কথা বলতে বুঝছে না, বলতে পারে বলে ভালো বুঝতে পারে, উদাহরণ দিয়ে বলছে না। শুকুরের নজর কোন দিকে থাকে? ভাগাড়ের দিকে। এক কথা বলে বলেছে। আর মাতাল চিন্তা করবে কোথায় বোতল থাকে দেখতে হচ্ছে মাল লিস্টে পেয়ে যাবে। কিন্তু আল্লাহ পাক বললেন বান্দা শোনো, দুনিয়ার বুকে তোমাদেরকে আমি সর্বশ্রেষ্ঠ নবী করে দুনিয়ার বুকে পাঠিয়েছি। চিন্তা ভাবনা গবেষণার শক্তি তোমাদেরকে আমি দিয়েছি। তোমাদের যে ব্রেন বুদ্ধি মগজ যেটা আমি দিয়েছি এটা তোমরা নিজে সঠিক চিন্তা করবে যে কোন জিনিসটা ভুল করছি, কোন জিনিসটা সঠিক করছি, তোমরা চিন্তা ভাবনা করে কিন্তু সেটা বের করতে পারবে। পারবে না ভাই? আল্লাহ ওয়াদা করবেন তোমরা যখন আমার হুকুমটাকে পরিপূর্ণ আদায় করবে আমি তোমাদের জিকিরের তানকে দূর করে দেব, শত্রুর ভয় তোমাদের অন্তরে থাকবে না। কিন্তু আজকে সেই দুটো জিনিসের প্রবলেম আমাদের এখন বেশি দেখা দিচ্ছে, তাই না ভাই?